যখন প্রচণ্ড ঠান্ডা লাগবে না, তখন এরকমভাবে কাঢ়া বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতেও লাগে। আর আপনার মানে যে সর্দির ব্যাপারটা, সেটা আপনার অনেকটা রিলিফ হবে। তো তার জন্য কাঢ়া বানানোর জন্য নেবেন এরকম তেজপাতা 4-5টা, আর নেবেন দারচিনি এরকম, এলাচ, লং, গোলমরিচ, এইগুলো সব জলের মধ্যে দিয়ে দেবেন। আর দেবেন এরকম গ্রেট করা আদা। এবার এটার মধ্যে জল দিয়ে দেবেন, মোটামুটি এটা যাতে 2-3 কাপ হয় সেরকম করে জলটা দেবেন। এটা ফুটে কাপটা বেরোবে, তারপর আপনি করবেন মোটামুটি এরকম হাফ প্যানের মতন জল দেবেন। পরিমাণ মতন জল দিয়ে এবার উপর থেকে এটা ঢাকা দেওয়া থাকুক। এবার দেখুন পুরো কাড়াটা রেডি হয়ে গেছে। এই অবস্থাতে এর মধ্যে মিছরি দিয়ে দেবো। চিনি দেবেন না, মিছরিটাই দেবেন, মিছরিটা শরীরের জন্য খুব উপকারী। তো এবার ফ্লেমটা বন্ধ করে দেবো। তো কাড়াটা আমার রেডি হয়ে গেছে। যেহেতু একা হাতে আমি ভিডিওটা করছি, সেই জন্য দেখাতে পারলাম না, ছেঁকে নিলাম এখানে ফ্লাস্কের মধ্যে রাখা থাক। আর এই যে ইনগ্রিডিয়েন্টসটা এটা রইলো, এটা আবার কিন্তু আমি দুবার বানাতে পারবো, দুবার জল দিয়ে এটাকে আবার ফোটাতে পারবো। তো চলুন, আমার কাঢ়া পুরো রেডি হয়ে গেছে। এটা এবার আমি গরম গরম খাবো। আপনারাও কখনো বানিয়ে দেখবেন এবং এটা খেয়ে দেখবেন, খুবই শরীরের জন্য উপকারী। ঠান্ডা লাগলে খুবই মারাত্মক একটা ওষুধ। চলুন, শুভ সন্ধ্যা সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।